মানুষ আমাকে এমনিই চিনে। কি খবর, কেমন আছে ভাইয়েরা? ভালো, বোনেরা ভালো। আমি আজ আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে বলতে চাই। তুমি চলে যাও। তো আমি একদিন আমেরিকায় গিয়েছিলাম আরেকজন মন্ত্রীর সাথে দেখা করতে। আরে কথা বলতে দিতে হবে তো। সেখানে গিয়ে দেখি আমেরিকার মন্ত্রীর খুব সুন্দর বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, মন্ত্রী সাহেব কাহিনী কি? উনি বলেন, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন। বললাম, দেখতেছি। বলে, ওইটার 70% গেছে ব্রিজে আর 30% আমার বাড়িতে। এরপরে আমি গেলাম চায়না, গিয়ে দেখি চায়নার মন্ত্রীর আরো সুন্দর বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, মন্ত্রী সাহেব কাহিনী কি? মন্ত্রী বলে, ওই যে ব্রিজ দেখছেন, দেখতেছি। ওইখানে 50% গেছে ব্রিজে আর 50% আমার বাড়িতে। তারপর তারা দুজন আসলো আমার বাড়িতে, এসে দেখে আমার বাড়ি আরো সুন্দর। তারা বললো, মন্ত্রী সাহেব কাহিনী কি? আমি বললাম, ওই যে ব্রিজ দেখতেছেন। তারা বলে, কই ব্রিজ তো দেখি না। আমি বললাম, দেখবেন কি করে? ব্রিজের 100% তো আমার বাড়িতে। এরপর একদিন গেছি আমি একজন দরবেশ বাবার কাছে। সালমান এফ রহমান নয়, সত্যিকারের দরবেশ বাবা। গিয়ে দেখি বাবার কাছে সবার নামে একটা করে ঘড়ি। আমি জিজ্ঞেস করলাম, বাবা ঘড়ির কাহিনী কি? উনি বললেন, এখানে তোমাদের সবার নাম লেখা আছে। যে জীবনে একবার মিথ্যা কথা বলে তার ঘড়ি একবার ঘড়ি, যে আবার মিথ্যা কথা বলে তার ঘড়ি আমার ঘড়ি। আমি বললাম, বাবা তাইলে আমার ঘড়ি কোথায়? বাবা বলে, সেটা আমার শিষ্যের কাছে, সে তোমার ঘড়ি দিয়ে ফেল চালাইতেছে। এরপরে আমি আমার দুলাভাই দিয়েছি, এই সাউন্ড মাসুদ, ভালো যাও মাসুদ। তুমি কত প্রোগ্রামে এরকম করেছো? তুমি কি এখানে পুরনো খেলা শুরু করেছো? যাই হোক, তো আমি আমার দুলাভাইকে কল দিলাম, দিয়ে বললাম, দুলাভাই আমাদের মধ্যে তো একটু দেখা সাক্ষাৎ না হোক, টেলিফোনেও তো যোগাযোগ রাখা যেতে পারে। তো দুলাভাই আমাকে একটা কাজ দিল, স্কুল পরিদর্শনে যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি অনেক স্টুডেন্ট। আমি জিজ্ঞেস করলাম, এই বলো তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? সবাই বলে কাউয়া কাউয়া। আমার তো মেজাজ খারাপ, আমার তো মেজাজ খারাপ। আমি সবাইকে শাস্তি দিতে চাইলে সবাই উঠে চলে গেল। বললো, স্যার আমরা আসলে স্টুডেন্ট না, মাঠে কাজ করতেছিলাম, স্যার টাকা দিয়ে বলছে ক্লাস করতে। আমি টিচারে বললাম, আপনার কত বড় সাহস, আপনি টাকা দিয়ে স্টুডেন্ট আনেন? সে বলে, স্যার আমার তো দোষ না, আমি তো টিচার না, আমি বেঞ্চ চালাই, আমার প্রিন্সিপাল স্যার টাকা দিয়ে আছে ক্লাস করানোর জন্য। আমি গেলাম প্রিন্সিপালের কাছে, গিয়ে বললাম, আপনার তো কত বড় সাহস, আপনি প্রতিষ্ঠান চালাচ্ছেন ঠেলা ড্রাইভার দিয়ে। উনি বলেন, স্যার আমার তো দোষ নাই, এই স্কুলের প্রিন্সিপাল আমার মামা, উনি গেছেন বিদেশে সাঁতার শিখতে আর আমাকে টাকা দিয়ে বসিয়েছেন প্রিন্সিপালের দায়িত্বে। আমি বললাম, আপনার স্কুল আমি এখনই বন্ধ করে দিতে পারতাম, কিন্তু করলাম না, কারণ আমি পরিদর্শক না, পরিদর্শকের শালা। এখন আমি আমার যৌবনের কিছু কাহিনী বলতে চাই। যৌবনে আমিও কিন্তু প্রচুর ছাত্র রাজনীতি করেছি। একদিন মারামারি করতে গিয়ে আমার পেট কেটে গেছে, আমি ডাক্তারে গেলাম। তো অপারেশনের আগে ডাক্তারকে বললাম, একটা কথা আছে। ডাক্তার বললো, বুঝছি, সেলাইয়ের সময় যাতে ব্যথা কম লাগে সেটা বলবেন। আমি বললাম, জি না, মারামারির সময় আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, ওইটাও একটু সেলাই করে দিয়ে। এখন আর একটু ঘটনায় যাই, যে জিনিসটা আমি এখনো কাউকে বলি নাই, কিন্তু আপনাদের বলবো। আমি চলে যাই আমার মহিলা বান্ধবীর কাছে, আই মিন গার্লফ্রেন্ড। আমার গোপনে একটি গার্লফ্রেন্ড ছিল, যার সাথে আমার বনিবনা হচ্ছিল না। তো আমি গিয়ে তাকে বোঝানোর জন্য বললাম, লাভ ইজ নট লাভ,
till you give it away. Love is not love till it is free. আমার গার্লফ্রেন্ড আমাকে বলে তুমিও ফ্রি, আগামী মাসে আমার বিয়ে। নারীর চলো না ধোঁকা দিয়ে দিল। সে বলে আমাকে তুমি ভুলে যাও। আমি বললাম ভুলবো কেমন করে, কাগজে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। আমি ওর নাম আমার হৃদয়ে লিখেছিলাম, কি যেন নাম ছিল। আচ্ছা যাই হোক, আবার ঘটনায় ফিরে যাই। গোপন সূত্র থেকে খবর পেয়েছিলাম একটা পাগলা গারদে খাবার দাবারের সংকট। আমি সেখানে গিয়ে বক্তব্য রাখলাম, এই যে অসহায় নর নারী, কতদিন এরা খায়নি, আমরা এসেছি তাদের মুখে কিছু খাবার তুলে দিতে। সবাই বাহবা দিল। ভিতরে গেলাম, ভিতরের সেল থেকে এক পাগলি আমাকে বলতেছে, এ ভাই আপনি কে? আমি বললাম আমি মন্ত্রী। সে বলে এখানে প্রথম আসলে সবাই নিজের মন্ত্রী কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। আমার তো রাগ উঠলো। আমি বললাম এই আমি সেতুমন্ত্রী উবায়দুল কাদের। সে বলে তাইলে আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাকে নিয়ে কথা বলে